বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব। দেখুন কিভাবে করি। প্রতিদিন তো পেঁয়াজ লাল করে তারপরে মাংস দিই, আজকে একটু অন্য ধরনের করব। মাংস দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখুন গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম তেজপাতা, ধনের গুঁড়ো দিলাম 2 চামচ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ দেবো। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে 10 মিনিট বা আধ ঘন্টা মেখে রেখে দিতে হবে। ভালো করে মাখাতে হবে। এখন আমি প্রেসার কুকারে রান্না করব, সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। মাংসটা ভুনবো না, ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে হাঁড়িটায় যা মশলা থাকবে ধুয়ে দিয়ে দেবো পানিটা, দিয়ে চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। যখন পানিটা মরে যাবে হয়ে, প্রেসার কুকার থেকে খুলে আবার হাঁড়িতে দিয়ে কষাবো। এখন বসিয়ে দিলাম। আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি। আমি তেল দিয়ে নুন আর জাফরান দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, সেজন্য এখন দেখে দিলাম। এই যে সিটি পড়ে গেছে, 6টা সিটি পড়ে যাওয়ার পরে আমি খুলে নিয়েছি। একদম ওখানে পানি শুকায়নি, হাঁড়ির মধ্যে শুকাবো পানিটা। মাংস সিদ্ধ হয়ে গেছে, মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে পানিটা শুকিয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে কষাবো। অল্প কিছুক্ষণ কষে এখন পানি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এখন ফুটছে, এখন একটু আস্তে করে দেবো। আস্তে আধ ঘন্টা হয়ে গেছি, দিয়ে এখন এই যে এখন এলাচ গুঁড়ে এখন দিয়ে দেবো। এখন এলাচ দিলে কি হয়, তরকারির গন্ধটা খুব ভালো আসে। দিয়ে এবার বন্ধ করে দেবো। এ দেখুন হয়ে গেছে আমার মাংসটা। এটা খেতে খুব ভালো লাগে এরকম করে রান্না করলে। এ দেখুন আমি আলুগুলো বড় বড় করেই কেটেছি। এরকম করে দেখবেন, কেমন হয় বলবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।